নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেন ফুটে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, নতুন আর একটি রেসিপি নিয়ে আসি, দুর্দান্ত একটা রেসিপি করব। দেখেন, এই যে এই হাতে নিয়েছি আলু, গাজর আর মটরশুঁটি, আর এই হাতে সব কিছু নিয়েছি, সোয়াবিন গুঁটা নিয়েছি, সাগু নিয়েছি, আর সব কিছু নিয়েছি। তো এখন আমি রেসিপিটা শুরু করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, আর প্লিজ প্লিজ এই ভিডিওতে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে আমি আগে সাগুটি ভালো করে ধুয়ে ছাকা দিয়ে নেব। তো আজকে আমি সাগুর পোলাও বানাবো, ভিন্ন স্বাদেরভাবে বানাবো, তো আপনারা দেখতে থাকেন। তো সাগু আমি 250 মতো নিয়েছি। তো যার যেরকম লাগে বেশিও নিতে পারবেন, আবার যার যেরকম ওইভাবেই। সাগু ধোয়া হয়ে গেছে, এখন আমি যে ছাকা দিব। এদিকে জলটা ঝরতে ঝরতেই আমি এদিকে গাজর, আলু আর মটরশুঁটি আলু আর গাজর কাটা হয়ে গেল, মটরশুঁটি বেছে দিব। তো মটরশুঁটিও বাছা হয়ে গেছে, এই যে বেছে নিচ্ছি। তবে এখন আমি সয়াবিন গুঁটাগুলা জল দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো চুলা ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দিব। তো জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে যে দিয়ে দিব সয়াবিন গুঁটা। সয়াবিন গুঁটাগুলো ভাপানো হয়ে গেল। এখন ভাপে নিব গাজর, আলু। গাজর আলুর সাথে এই মটরশুঁটিগুলা একসঙ্গে সিদ্ধ করে নিব।
একটু জল দিয়ে ভালো করে আমি ভাপিয়ে নিব। তো সয়াবিন গুঁটাগুলো এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি, নিয়ে তারপরে আমি কেটে নিব, ছোটো ছোটো করে পিস পিস করে কাটবো। তো এখন আমি পিস পিস করে কেটে নিব। এভাবে কাটবো ছোটো ছোটো করে। তো বাপানো হয়ে গেছে, নামিয়ে নিব। গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তো আমি পোলাওটা রান্না করব সরষের তেল দিয়েই। চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, সরষের তেল দিয়েও করতে পারেন, ঘি দিয়েও, পুরোটা ঘি দিয়েও রান্না করলে হয়, কিন্তু আমি পরের দিকে একটু ঘি দিব। এখন আমি এই যে শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর হচ্ছে আদার এই যে চাক চাক করে নিয়েছি, এই আদা সব দিয়ে দিব। আদা, তেজপাতা, শুকনো মরিচ সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুচি করে কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে দিব সয়াবিন কুচা। তো আমি সুন্দর করে সয়াবিন গোটাগুলো ঝরঝরা করে ভেজে নিব। দেখেন এই যে কত সুন্দর ঝরঝরা হচ্ছে। আলু, গাজর, মটরশুঁটি ভাপানো এগুলো দিয়ে দিব এখন সয়াবিনের দিয়ে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি ঝরঝরা করে ভেজে নিব। এবার সাগুদানাগুলো দিয়ে দিব।
সাগুদানার পোলাও হয়ে গেছে, এখন ঘি দিব। পোলাওটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। নামিয়ে নিব। আজকে পদ্মা কিচেন ফুটে সে একটা পোলাও রান্না করছে, দুর্দান্ত হয়েছে। দেখি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। দুর্দান্ত হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, সেই মজা। পোলাওটা কী দিয়ে রান্না করছে? সাগুদানা দিছে, মটরশুঁটি দিছে, তার সাথে হলো গাজর দিছে, আলু দিছে, কাঁচা লঙ্কা দিছে, একটু ঘি দিছে। এই দিয়ে আজকে পোলাও রান্না করছে পদ্মা কিচেন ফুটে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন।